আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আমি আপনাকে বলবো আপনার কপাল, আপনার তাকদির অনেক ভালো। বলে কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া শিখবো আমরা। আমরা যদি সেই দোয়াটি দৈনিক ৩৩ বার করে পাঠ করতে পারি, আমাদের জীবনের অশান্তিগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে। আমরা খুবই টেনশনে আছি, খুবই বিপদে আছি। যেদিকে তাকাই সেদিকে শুধু বিপদ আর বিপদ। ব্যবসা করছে, শুধু লস হচ্ছে। আপনাদেরকে বলছি, প্রিয় দিনী ভাই বোন, ভিডিওটি দেখার চেষ্টা করবেন, দোয়াটি পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে সফলতা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাকসেসফুল করবেন দুনিয়ায় এবং আখিরাতে ইনশাআল্লাহ। আপনি যদি দোয়াটি পাঠ করতে পারেন, আপনার কাছে যদি শত্রু বিশাল মনে হয়, অনেক মানুষ আছেন না, শত্রুর ভয়ের কারণে জীবন যাপন ঠিকমতো করতে পারতেছেন না। আপনাদেরকে বলছি, শত্রুর ক্ষতি থেকে যদি নিজেকে রক্ষা করতে চান, শত্রুর উপর যদি বিজয়ী হতে চান, দোয়াটি পাঠ করবেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হচ্ছে না, দোয়াটি পাঠ করেন। ঘরের মধ্যে শুধু অভাব লেগে আছে, আমি বলবো দোয়াটি পাঠ করবেন। আপনি যেখানে থাকেন, যে কোনো উদ্দেশ্য নিয়ে যদি দোয়াটি পাঠ করতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যত অশান্তি আছে, যত টেনশন আছে, আল্লাহ দূর করে দিবে। মনের স্বপ্নগুলো এক একটা করে ধরে ধরে আল্লাহ তাআলা পূরণ করে দিবে। প্রিয় দিনী ভাই বোন, স্বামীকে পরকীয়া করে দোয়াটি পাঠ করে রবের কাছে মোনাজাত করেন। স্বামীর মাথায় ফু দেন, স্বামী ভালো হয়ে যাবে। স্ত্রী যদি পরকীয়া করে, দোয়াটি পাঠ করে স্ত্রীর মাথায় ফু দেন, পরকীয়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। আর হ্যাঁ, যে সমস্ত ঘরের মধ্যে ছেলেমেয়েরা কথা শুনে না, মনে যা চায় তাই করতেছে ছেলেমেয়েরা, আপনাদেরকে বলবো দোয়াটি পাঠ করে ছেলে মেয়েদের জন্য দোয়া করেন। ছেলে মেয়ে পরীক্ষার্থী রয়েছে, তাদের জন্য দোয়া করেন। অর্থাৎ ছোট্ট একটা দোয়ার ভেতরে না, আল্লাহ তাআলা অনেক 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 কিছু রেখে দিয়েছে। এজন্য ভিডিওটি আপনার সামনে গেছে। আমি বলবো আপনার তাকদির, আপনার কপালটা কিন্তু অনেক ভালো। আল্লাহু আকবার। এজন্য ভিডিওটি আপনি দেখা শুরু করেছেন। প্রিয় দিনী ভাই বোন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। এটা কোনো সাধারণ ভিডিও মনে করবেন না। এটা কোরআন হাদিসের ভিডিও, ইসলামিক ভিডিও এটি। এটি মন থেকে দেখতে হবে, এটি মহাব্বত করে দেখতে হবে, এটা ভালোবেসে দেখতে হবে। প্রিয় দিনী ভাই বোন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আপনাদের পর্যন্ত ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন এই কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো, ধর্মের কথাগুলো যেন আপনি মানুষের কাছে পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারেন। কেমনে পৌঁছিয়ে দিবেন? ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। সৎকায়ে জারিয়ার সওয়াব পাবেন আপনি। আপনি মরে যাবেন, আপনি কবরে চলে যাবেন, লেকিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবরের ভেতরে সৎকায়ে জারিয়ার সওয়াব দিতেই থাকবে। বলে কেন? এই যে আপনি ইসলামিক ভিডিও শেয়ার করেছেন, অনেক ভাই বোন দোয়াগুলো শিখেছে, আমলগুলো শিখেছে আপনার শেয়ারের মাধ্যমে। তাহলে সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। এটা সহিহ হাদিসে এসেছে। আজকে আমরা যে দোয়াটি শিখব, সেটিও কিন্তু সহিহ হাদিসে এসেছে। মন গড়া কোনো দোয়া আমরা শিখব না। আমরা সরাসরি হাদিস থেকে শিখব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, জীবনের চাহিদাগুলো যদি পূরণ করতে চাও বান্দা, তোমরা এই দোয়াটি পাঠ করো। এজন্য ঈমানি দায়িত্ব হিসাবে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি পারেন, একটা লাইক করে ফেলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলেন। কারণ আমাদের এই চ্যানেলের মধ্যে আপনারা যদি নিয়মিত ফলো করেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন, নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। একেক দিন একেক রকমের দোয়া, একেক দিন একেক রকমের মাসাইল আপনারা শিখতে পারবেন। ঘরে বসে শিখতে পারবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আল্লাহু আকবার, আপনি একজন কোরআন হাদিসের স্টুডেন্ট হয়ে যাবেন। আপনি একজন কোরআন হাদিসের স্টুডেন্ট হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহমত দিতেই থাকবেন। এজন্য একটি লাইক করে, যদি পারেন কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন।
আমরা যখন ভিডিও আপলোড করব আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। পৃথিবীর যেই প্রান্তে থাকেন আপনার সময় মতো করে আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। আল্লাহু আকবার। আর হ্যাঁ, আমরা ভিডিওর শেষে সবাই মিলে দোয়া করব। আপনি যদি ভিডিওর শেষ পর্যন্ত থাকেন তাহলে ইনশাআল্লাহ ঠকবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেকি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সওয়াব দিবেন। আমাদের মা, বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন অনেকে অসুস্থতার মধ্যে আছে। অনেকেই টেনশন আছে। প্রিয় দিনী ভাই বোন, আমরা সবাই মিলে দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস কি জানেন? একসাথে যদি কয়েকজন দোয়া করে ১০ জন ২০ জন যদি দোয়া করে, সেখানে যদি ১০ জন মানুষ নামাজি থাকে, ১০ জন মানুষ যদি নামাজি থাকে, আল্লাহু আকবার। ওই ১০ জন মানুষের ভেতর থেকে একজন আল্লাহওয়ালা থাকে, একজন আল্লাহ প্রেমিক থাকে। ওই ব্যক্তির উসিলে প্রত্যেকের দোয়া, প্রত্যেকের মোনাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। প্রিয় দিনী ভাই বোন, আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ হিসাবে তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আমাদের উচিত আমাদের লাইফে আমাদের জীবনে যত কিছুর দরকার হয় আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে মোনাজাত করা, আল্লাহর কাছে প্রার্থনা করা। এটা আমরা ঈমানদার হিসাবে আমাদের উচিত। আমরা মানুষ তো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, এজন্য তৈরি করেছেন যে বান্দা তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে প্রার্থনা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, তোমাদের যা যা প্রয়োজন তোমরা আল্লাহর কাছে চাও, তোমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। এজন্য আমরা ঈমানদার হিসাবে, আমরা মুমিন হিসাবে, আমরা যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে নিয়েছি, আমরা পরকালকে বিশ্বাস করে নিয়েছি, আমাদের জীবনে, আমাদের লাইফে যত কিছুর প্রয়োজন হবে আমরা আল্লাহ তাআলার কাছে চাইব। যেমন সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে চাইতেন। জীবনের যত কিছু চাহিদা আমরা আল্লাহর কাছে রাখার চেষ্টা করব, আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করব। তাহলে জীবনে কিছু করতে পারবেন, জীবনে ইনশাআল্লাহ সফলতা আপনি পাবেন। এজন্য আল্লাহ তাআলা নিজেও বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। আল্লাহ তাআলা নিজে আমাদেরকে বলেছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের আশা, প্রত্যেকের চাহিদাগুলো পূরণ করে দেব। তোমাদের কোনো টেনশন থাকবে না, তোমাদের কোনো বলা মুসিবত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের যা যা প্রয়োজন, তোমাদের যত কিছুর প্রয়োজন হবে, তোমরা দুনিয়ার মানুষের কাছে চাওয়ার আগে আমার কাছে চাও। আমি আল্লাহ তোমাদের চাহিদাগুলো এমনভাবে পূরণ করে দেব, তোমরা ভাবতেও পারবা না, চিন্তাও পর্যন্ত তোমরা করতে পারবা না। আল্লাহু আকবার। আমাদের লাইফে, আমাদের জীবনে বড় হোক ছোট হোক, যে কোনো জিনিসের জন্য আমরা যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের চাহিদাগুলো পূরণ করে দিবেন। যাই হোক সেটা ছোট অথবা সেটা বড়, আল্লাহর কাছে বড় ছোট বলতে কিছু নাই। আল্লাহকে রাজি খুশি করতে পারলেই আমরা সাকসেস হয়ে যাব, আমরা কিন্তু সফল হয়ে যাব। ঠিক না? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করতে হবে। যে রব, আমি টেনশনে পড়ে গেছি, আমি বলা মুসিবতে পড়ে গেছি, ইয়া রব আমার বলা মুসিবত দূর করে দিন, আমি টেনশনে পড়ে গেছি, আল্লাহ দূর করে দিন। কসম খুদা আল্লাহ দিবেন আপনাকে আমাকে, আপনাকে আমাকে দেওয়ার জন্য রব্বুল আলমিন ঘুমান না, খান না, কিচ্ছু নাই রব্বুল আলমিন, শুধু আমাদেরকে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোমাদেরকে দেওয়ার জন্য আমি সারা রাত থাকি, জেগে থাকি, সারা দিন জেগে থাকি, আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রা নাই। চলুন আমরা আর কথা বেশি বাড়াচ্ছি না, আমরা সরাসরি আমলের দিকে চলে যাই। প্রিয় দিনী ভাই বোন, যারা খুবই টেনশনে আছেন, জীবনের সকল চাহিদাগুলো যদি আল্লাহর কাছ থেকে পূরণ করে নিতে চান,
দোয়াটি পাঠ করবেন দৈনিক ৩৩ বার করে পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে যত সফলতা লাগে, আপনার জীবনে যত অশান্তি আছে আল্লাহ দূর করে দিবেন। যত সফলতা লাগে আল্লাহ আপনাকে দিবেন, আপনি কোনোদিন ভাবতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না ইনশাআল্লাহ। ওকে? প্রিয় দিনী ভাই বোন, চলুন আমি আপনাদেরকে বলবো আমলটি শুরু করি। আর কত বেশি বাড়াইতে চাই না। ৩ বার দুরূদ শরীফ, ৩ বার ইস্তেগফার। আমার যারা ভিডিওগুলো দেখেন আমি প্রত্যেক ভিডিওর মধ্যে প্রত্যেক আমল শুরুতে আমি আপনাদেরকে দুরূদ শরীফ আর ইস্তেগফার পাঠ করার কথা কেন বলি জানেন? দুরূদ শরীফ আর ইস্তেগফার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া যান, গুনাহ মাফ হয়, আল্লাহর রহমত নাজিল হয়। এজন্য যে কোনো আমলের শুরুতে, যে কোনো দোয়ার শুরুতে ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করতে বলবেন না। চলুন আমরা ইস্তেগফার পাঠ করে ফেলি। ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। যদি পারেন সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবেন প্রিয় দিনী ভাই বোন। সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করলে কি হয় জানেন? আমাদের গুনাহ কত করেছি আমরা জানি না। বরঞ্চ আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ, জীবনের যত অশান্তি আছে আল্লাহ দূর করে দিবে। যদি আমরা সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করতে পারি। আপনারা অনেকেই সাইয়্যিদুল ইস্তেগফার কি জানেন না প্রিয় দিনী ভাই বোন। অথচ আমরা মুসলমান। আমরা ঈমানদার। নিজেকে আমাদেরকে কেউ কাফের বললে আমাদের মাথা গরম হয়ে যায়। মুনাফিক বললে মাথা গরম হয়ে যায়, রাইট? লেকিন আমরা সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে তথ্য কি? রাসূলের ভবিষ্যৎবাণী কি? রাসূল কত গুরুত্ব দিয়েছেন। এই সাইয়্যিদুল ইস্তেগফার আমরা চিনি না। চলুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি পারেন দেখে, দেখে পাঠ করেন। যদি না পারেন যদি পারেন মুখস্থ পাঠ করেন মাশাআল্লাহ। মুখস্থ পারলে তো ভালো কথা। মুখস্থ না পারলে দেখে, দেখে পাঠ করেন। তারপরে সাইয়্যিদুল ইস্তেগফার নিজে শিখেন। ছেলে-মেয়েদেরকে শিখান। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আল্লাহুম্মা أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এই যে সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন প্রিয় দিনী ভাই বোন? সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে রাসূল বলেছেন, যারা সকালে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, আমি যদি সাইয়্যিদুল ইস্তেগফার সকালে পাঠ করেছি ধরেন, আজকে সকালে সাইয়্যিদুল ইস্তেগফার আপনি পাঠ করেছেন।
সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার কারণে আজকে সকালে পাঠ করেছেন এন্ড আপনার মৃত্যু হয়ে গেছে। মানে সন্ধ্যার আগে, আগে আপনার মৃত্যু হয়ে গেছে। সন্ধ্যার আগে আপনার মৃত্যু হয়ে গেছে। রাসূল বলেছেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। মাগরিবের পর পাঠ করেছেন অথবা ঘুমানোর আগে পাঠ করেছেন। ওই রাতে যদি আপনার এন্তেকাল হয়ে যায়, ওই রাতে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। এই যে সাইয়্যিদুল ইস্তিগফার আপনাদেরকে বলে দিলাম, খুশি হন নাই? সাইয়্যিদুল ইস্তিগফার আমরা হচ্ছে আপনার সকালে বিকালে দৈনিক একবার করে পাঠ করার চেষ্টা করব। মরে গেলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আহা মানুষ আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়ার ব্যস্ততা নিয়েই তারা পড়ে থাকে। আপনি জানেন এই পৃথিবীর চাহিদাগুলো কোনোদিন শেষ হয় না। মরণের আগ দিন পর্যন্ত, মরণের ১ মিনিট আগ পর্যন্ত যদি আপনি সুস্থ থাকেন, মস্তিষ্ক যদি ঠিক থাকে, তখন আপনি দুনিয়ায় চাইবেন। এই দুনিয়ার চাহিদার শেষ পৃথিবীতে কারো কাছে নাই। আপনারও হবে না। আমারও হবে না। এজন্য দুনিয়ার চাহিদা এটা মানুষের কাছেও আছে, বিভিন্ন জানোয়ারের কাছেও আছে। আমরা মুসলমান, আমরা ঈমানদার। আমাদের চাহিদা থাকতে হবে আল্লাহ। আল্লাহ আমি আপনাকে চাই। আল্লাহ জান্নাত চাই। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই। চলুন ৩ বার সাইয়্যিদুল ইস্তিগফার যখন আপনারা পাঠ করা শেষ করে ফেলবেন, এরপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। অসংখ্য গণিত দুরূদ শরীফ আছে। আমি একটা কিতাবে পড়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবে কেরাম থেকে ৪৬ টি দুরূদ শরীফের কথা এসেছে। আল্লাহু আকবার। কয়টি? সহিহ হাদিসে ৪৬ টি দুরূদ শরীফের কথা এসেছে। সেখান থেকে যে কোনো দুরূদ আপনি পাঠ করতে পারেন। তবে মানুষের মন গড়া, মানুষের বানানো কোনো দুরূদ শরীফ পাঠ করবেন না। মানুষের বানানো দুরূদ পাঠ করলে বিভিন্ন সময় দেখা যাচ্ছে সেখানে অর্থের মধ্যে সমস্যা, বিভিন্ন নিজের স্বার্থের জন্য অনেক কিছু করা হয়েছে। আপনি পারলে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আর যদি না পারেন, বললাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে এবং সাহাবা কেরামদের জীবনী থেকে ৪৬ টি দুরূদ শরীফ কিতাবে পাওয়া যায়। সেখান থেকে যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। যেমন আমি একটা বলে দিচ্ছি, সারি সেটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। এটি পাঠ করার পরে আমরা যে দোয়াটি ৩৩ বার করে পাঠ করব, সহিহ শুদ্ধ করে। প্রিয় দিনী ভাই বোন, আপনারা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেকেই আছেন, অনেক দোয়া পাঠ করেন, অনেক আমল করেন, কিন্তু ভুলে ভরা। আমি যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সেটি ৩৩ বার সহিহ শুদ্ধ করে পাঠ করবেন। স্ক্রিনে লক্ষ্য করেন। আপনারা যেন সহিহ শুদ্ধ করে শিখতে পারেন, এজন্য আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দিয়েছি। দেখুন আপনারা। দোয়াটি হচ্ছে ইয়া মালিকু ইয়া মালিকু
ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুসু ইয়া সালামু ইয়া সালামু ইয়া মালিকু ইয়া মালিকু শুদ্ধ করে ইয়া কুদ্দুসু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া সালামু। আমি বড় পড়ে একটু একটু থামতেছি আপনারা যেন সহি শুদ্ধ করে পাঠ করতে পারেন এর জন্য। ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া সালামু 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 ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া সালামু। এই যে দোয়াটি যদি আপনারা ৩৩ বার করে পাঠ করতে পারেন সহি শুদ্ধ করে ইখলাসের নিয়তে, আল্লাহর কাছে আমরা যা চাইবো আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। এটি সহি হাদিস দ্বারা প্রমাণিত। অনেক সময় দেখা যায় মন গড়া মানুষ দোয়া বলে, আপনারা সেগুলো শিখেন, সেগুলো পাঠ করেন, ফলাফল পান না। ফলাফল না পাওয়ার পরে কমেন্ট করেন যে হুজুর ওইরকম আমল করেছি, ওইটা করেছি, ওইটা করেছি। হয়তো আপনি ভুল দোয়া পাঠ করেছেন, হয়তো আপনার নিয়তের সমস্যা, হয়তো আপনি ভুলে ভরা উচ্চারণ করেছেন দোয়াগুলো, ফলে আমাদের দোয়া কবুল হয় না। এই যে দোয়াটি পাঠ করেছে এখানে ইসমা আজম রয়েছে, কসম খোদা এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামের দোয়া। পাঠ করলে জীবনে ঠকবেন না, জীবনে যে ঠকবেন প্রশ্নই আসে না। শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দোয়াটির এত পাওয়ার, এত গুরুত্ব কিতাবে পড়েছে। এই দোয়াটি যারাই পাঠ করেছে তারাই ফলাফল পেয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা বেনিফিট দিয়েছে। এই দোয়াটি যারা পাঠ করেছে আপনিও পাঠ করেন। আপনি জীবনে কিছু হতে চান, জীবনে সাকসেস হতে চান, আল্লাহর সফলতা ছাড়া, আল্লাহ যদি কোনো বান্দাকে হেল্প না করে, সহযোগিতা না করে, ওই বান্দা কোনোদিন সে সাকসেস হতে পারে না। ওই বান্দাগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। যারা আল্লাহ ভীতু, যারা আল্লাহর কাছে মদত চায়, তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেন, তাদেরকে আল্লাহ তাআলা সফলতা দেন ইনশাআল্লাহ। আপনিও চান আপনিও দিন, আপনিও পাবেন। দোয়াটি পাঠ করে মনের ব্যথাগুলো, মনের কষ্টের কথাগুলো আল্লাহকে বলেন, আল্লাহ দিবেন আপনাকে।
আল্লাহ সদা সর্বদা প্রস্তুত যে বান্দা, আমি তো তোমাদেরকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আছি। চাও আমার কাছে, দোয়া করো আমার কাছে, আল্লাহ দিবেন আমাদেরকে। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, আমরা বান্দা, আমরা আল্লাহর কাছে চাইবো, এটা স্বাভাবিক একটা নিয়ম। এখানে এত তাড়াহুড়া করার কিচ্ছু নাই। চাইতে থাকেন, দিন, মাস, বছর, সপ্তাহ, জীবনে চাইতে থাকেন। কেননা আমাদের চাওয়াটাই আমাদের দায়িত্ব। আমরা চাইবো, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ দিবেন কিনা সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবেন। ওকে, রাইট? আমরা চাইবো, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ দিবেন কিনা সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদেরকে দিবেন কিনা সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। বাট আমাদের উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাইবো, এটাই আমাদের দায়িত্ব। আমরা আমরা চাওয়ার পরে দিবেন কিনা সেটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিবে। তবে আমাদের দায়িত্ব তো আমাদের পালন করতে হবে, রাইট? প্রিয় দিনী ভাই বোন, আরেকটা দোয়া শিখিয়ে দেব। পাশাপাশি টেনশন করবেন না, আল্লাহ তাআলা দিবেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। একটু ভাবুন তো, জীবনে যদি একবার আল্লাহ বলেন, আপনি দোয়া করতেছেন, হ্যাঁ, আমি দোয়া করতেছি। আল্লাহ যদি একদিন বলেন যে বান্দা কুন ফায়াকুন, যা, তোর দোয়া কবুল করে নিলাম, জীবনটা কত সুখী হবে বলুন তো আপনি আমাকে। জীবনে কত সাকসেস আপনি পাবেন বলেন তো। তো কেন পাঠ করবেন না, কেন চাইবেন না? আরেকটা ছোট্ট আমল শিখিয়ে দেবো, ছোট্ট দোয়া শিখিয়ে দেবো, যেটা কোরআনুল কারীমের ভেতরে এসেছে। আল্লাহু আকবার। এই দোয়াটি পাঠ করার কারণে মানুষের জীবন থেকে আল্লাহ তাআলা অশান্তি দূর করেন। মানুষের লাইফ থেকে দুঃখ, দুর্দশা, টেনশন গুলো রব্বুল আলামিন দূর করে দেয়। চলুন আমরা ৩ বার দুরূদ শরীফ, ৩ বার ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। যেমন এটিও পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহু আকবার। আমি তো বারবার আপনাদেরকে বলি, প্রিয় দিনী ভাই বোন, দুরূদ শরীফ আর ইস্তিগফার মন খুলে পাঠ করবেন। দুরূদ শরীফ আর ইস্তিগফার মন খুলে পাঠ করবেন। এগুলো যত পড়েন তত উন্নতি আসবে, তত অশান্তি আল্লাহ তাআলা দূর করে দিবেন, তত বেশি শান্তি পৃথিবীতে আপনি পাবেন। যত বেশি পারেন ইস্তিগফার আর দুরূদ শরীফ মন থেকে পাঠ করবেন, জীবনে সুখী হবেন। জীবন আল্লাহ তাআলা আপনাকে সাকসেস অবশ্যই দিবেন। এজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাযী মাল ইস্তিগফার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট বলেছেন, তোমরা লাজিম বানিয়ে নাও ইস্তিগফারকে। এন্ড আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা ইস্তিগফার পাঠ করো, আমি তোমাদেরকে মাফ করব। আমি গফফার, আমি মাফ করতে ভালোবাসি। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করার পরে আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, যে দোয়াটি পাঠ করবেন, এই দোয়াটির কথা সরাসরি আপনারা যদি খেয়াল করেন, কোরআনে এসেছে। দোয়াটা কোরআনুল কারীমের ভেতর রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন আমাদের। এসকে লক্ষ্য করে, সহি শুদ্ধ করে, মনের আশা পূরণ করার জন্য, মনের টেনশন, ডিপ্রেশন আপনার যাচ্ছে না। দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে পরিপূর্ণ ভরসা রেখে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে,
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এভাবে পাঠ করে শেষ আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। 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 আল্লাহু আকবার। আল্লাহর কাছে চাইবেন। প্রিয় দিনী ভাই বোন, এভাবে পাঠ করে মন থেকে, দিল থেকে আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করবেন। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা আল্লাহর কাছে চাইব। আমরা আল্লাহর কাছে চাইব। এটা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চান যে, বান্দা তোমরা আমার কাছে দোয়া করো। তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদেরকে দেব। এজন্য আমাদের জীবনে কত অশান্তি, রাইট? কত ডিপ্রেশন, কত বলা মুসিবত যাচ্ছে না, আমাদেরকে ছাড়তেছে না। তো আমি প্রত্যেক ভাইদেরকে বলবো, প্রত্যেক বোনদেরকে বলবো, এই যে ২ টি দোয়া আপনাদেরকে শিখিয়ে দিলাম, আপনার আমার লাইফে কসম খোদা যদি এগুলো রাখতে পারি না, আমরা ঠকবো না। আমাদেরকে আল্লাহ তাআলা সাকসেস ইনশাআল্লাহ দিবেন। আমাদের মনের আশাগুলো, আমাদের মনের স্বপ্নগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। ইনশাআল্লাহ বিশ্বাস করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, সেটা বিশ্বাস করেন আপনি। প্রিয় দিনী ভাই বোন, আর কথা বেশি বাড়াচ্ছি না। আপনাদেরকে ২ টি দোয়া শিখিয়ে দিয়েছি। এই ২ টি দোয়া বেশি, বেশি পাঠ করেন। জীবনের অশান্তি, জীবনের ডিপ্রেশন আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহর কাছে চাইতে গেলে আমাদের সংকোচ আনা চলবে না। আমরা সংকোচ করলে আল্লাহ আমাদেরকে দিবেন না। আমরা আল্লাহর কাছে এভাবে দোয়া করব যে, ইয়া রব আপনি পারবেন, আপনি দিবেন, আপনি ছাড়া আমাদের কেউ নাই। আপনি আছেন শুধু দেওয়ার জন্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা এখন একটু দোয়া করব আল্লাহর কাছে। ইয়া আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনেছি, আল্লাহ মনের সকল আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ প্রত্যেকের নেক আশাগুলো পূরণ করে। আল্লাহ কার মনের ভেতরে কি আছে আপনি ভালো জানেন। আল্লাহ প্রত্যেকের মুবাহাজাত পূরণ করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমরা অশান্তিতে আছি আল্লাহর জীবন নিয়ে, আল্লাহ অশান্তিগুলো দূর করে দিন। আল্লাহ আমাদের লাইফ, আমরা অনেক কষ্টের মধ্যে আছি, কষ্ট দূর করে দিন। আল্লাহ যারা যে সমস্ত ভাই বোন ঋণগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া রব, ইয়া আসমানের মালিক, ইয়া রব্বুল আলামিন, যারা খুব টেনশন আছে, টেনশন মুক্ত জীবন দান করুন। আল্লাহ বিশেষ করে আমরা অনেকে অসুস্থতার মধ্যে আছি, আল্লাহ সুস্থতা হায়াত দান করুন। যে সমস্ত রোগ আক্রান্ত হয়েছে আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ গোপন রোগ, আল্লাহ প্রকাশ্য রোগ ভালো করে দিন। ইয়া রব, আমাদের মা বাবা অসুস্থ, আল্লাহ আমাদের মা বাবাকে সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ অসুস্থ হয়ে গেছে, তারা সুস্থতা দান করুন। ইয়া রব্বুল আলামিন, সুস্থতার হায়াত দিয়ে আল্লাহ দীর্ঘ একটা হায়াত আল্লাহ আমাদের মা বাবাকে আপনি দান করুন। ইয়া আল্লাহ, যারা কবর চলে গেছেন, আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, আল্লাহ কবর ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন।
আল্লাহ কবর ভেতর নিরাপত্তার ব্যবস্থা করে দিন। আমিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।